জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতি বক্রী হয়েছেন এবং তার প্রভাব কেমন পড়বে মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপর সেই দিন। শুরুতেই বলবো, এই আলোচনায় শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির বক্রীর প্রভাব এবং মিথুন রাশির উপর কীরকম পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা, অন্য কোনো প্ল্যানেট নিয়ে আলোচনা হবে না। তো আর বেশি দেরি না করে শুরু করবো। আলোচনা শুরুতেই বলবো যে মিথুন রাশির 12 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়েছে 9 অক্টোবর থেকে এবং 2024-এর 9 অক্টোবর থেকে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবেন। বক্রী গ্রহের প্রভাব বেড়ে যায় এবং দেবগুরু বৃহস্পতি একটি সাত্ত্বিক বা শুভ গ্রহ, তাই তার শুভত্ব বেড়ে গেছে এবং অবশ্যই তিনি কী শুভ ফল বা কী নেগেটিভ ইম্প্যাক্ট দিবেন সেইটা নিয়ে আলোচনা করব। আপনার 12 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এবং প্রথম দৃষ্টি দিচ্ছেন আপনাদের 4 নম্বর হাউসে, দ্বিতীয় দৃষ্টি আপনাদের 6 নম্বর হাউসে এবং 8 নম্বর হাউসে 3 নম্বর দৃষ্টি দিচ্ছেন। তো শুরুতেই বলবো, যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, বিদেশ থেকে রোজগারের জন্য বিদেশ যেতে যাচ্ছিলেন, পড়াশোনার জন্য বিদেশ যেতে যাচ্ছিলেন বা দূরস্থানে যেতে যাচ্ছিলেন এবং দূরস্থানে বা বিদেশজনিত কোনো ইনভেস্ট করেন বা বিদেশজনিত কোনো ব্যবসায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আটকে থাকা কাজ বা চেষ্টা করে যখন সফলতা পাননি বিগত দিনগুলোতে, সেরকম যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো। আপনারা সফলতা পাবেন। বিদেশ থেকে দূরস্থান থেকে আপনারা লাভ পাবেন। বিদেশ যাওয়ার প্রচেষ্টায় আপনারা সফল হবেন। কারো ক্ষেত্রে কিছু ডিলে হতে পারে, দেরি হতে পারে। আপনারা প্রচেষ্টা করুন, সফলতা পাবেন। কারণ বক্রী গ্রহ একটু দেরি করে এবং কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন বা যেইভাবে আপনি কোনো কিছু চেষ্টা করছিলেন সেটা হয়তো পুরোপুরি না হয়ে অন্যরকম কিছু হচ্ছে, তার সাথে কিন্তু আপনাদের মানিয়ে নিতে হবে। এরকম হতে পারে। বা যেটা চাচ্ছেন সেটা না হয়ে অন্য কোনো অপশন খুলছে, এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে। বিদেশজনিত সফলতা পেলেও সেটা প্রমোশন পদোন্নতি করে বাইরে যাওয়া হোক বা ব্যবসায়িক কারণে হোক, পড়াশোনার জন্য হোক, আপনাদের কিন্তু খরচা বাড়বে, অনাবশ্যক খরচ কিন্তু বৃদ্ধি পাবে। সেই বিষয়টা খেয়াল রাখবেন এই সময় চলাকালীন। এই বক্রী দেবগুরু বৃহস্পতির প্রভাবে যে আপনাদের 4 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনাদের মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের 7 নম্বর হাউসের অধিপতি এবং নিজের থেকে 6 নম্বর ঘরে বসে রয়েছে। তো সুতরাং আপনাদের কিন্তু মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখার সাথে সাথে পিতার তরফ থেকে, অর্থাৎ পিতার কোনো আটকে থাকা কাজ, সম্পত্তি হোক বা কোনো অর্থজনিত আটকে থাকা কোনো কাজ কিন্তু সম্পন্ন হতে পারে এই সময় চলাকালীন এবং মায়ের স্বাস্থ্যের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের নিজেদেরও কিন্তু স্বাস্থ্যের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই সময় আপনাদের আধ্যাত্মিকতা বাড়বে, ধর্মের প্রতি, সাধনা, জ্যোতিষ এই সমস্ত কিছুর প্রতি আপনাদের ইচ্ছে বাড়বে। আপনাদের টেনশনও কিন্তু এই সময় চলাকালীন বৃদ্ধি হবে। আপনাদের মানসিক একটা চঞ্চলতা, অস্থিরতা থাকবে এই সময় চলাকালীন। আপনাদের উপর একটা প্রেশার থাকবে এবং আপনারা এই সময় নতুন কিছু শিখতে পারবেন। নতুন কোনো রাস্তা আপনাদের জন্য খুলে যাবে এই সময় চলাকালীন। আপনাদের অনেকের ক্ষেত্রে এই সময় প্রপার্টি বেচে পয়সা উপার্জন করার সম্ভাবনা হতে পারে। অনেকের ক্ষেত্রে প্রপার্টি বিক্রি করা হোক, যে কোনো প্রপার্টি হতে পারে আপনাদের এবং যে কোনো ধরনের হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি বিক্রি করে কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে বা মানিয়ে নিতে হতে পারে। যতটা আপনি আশা করছিলেন তার থেকে কম হচ্ছে বা আপনাদের মন মতন, ইচ্ছে মতন দাম পেলেন না, এরকম হতে পারে। এই সময় আপনাদের যে কোনো লিগাল কাজ থাকলে, সে পুরোনো সময় ধরে যেগুলো চলছিল সেগুলো কিন্তু মিটতে পারে। সেখানেও কিন্তু কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে। যেমনটা ভাবছিলেন হয়তো সেরকমটা হলো না, এটা হতে পারে। কারণ বক্রী গ্রহ মানে উল্টো চাল। তো সুতরাং উল্টো কিছুটা উল্টো বিষয় হলো বা কিছুটা টেরা ব্যাকা হলো, এরকম বিষয়টা হতে পারে। এবং আপনাদের কিন্তু ঠিক একই রকমভাবে কোনো লোনের জন্য একটু চেষ্টা করছিলেন বা হয়তো অফিসিয়ালি সরকারি কোনো কাজের জন্য প্রচেষ্টা করছিলেন, পড়াশোনার জন্য নিজের ইচ্ছে মতো সাবজেক্ট নেওয়ার চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে বা আপনাদের পুরোপুরি যেরকমটা চাইছিলেন সেরকম বিষয়টা নাও হতে পারে। তবে সফলতা হতে পারে, যেগুলো কিনা আটকে ছিল বা সফল হচ্ছিল না এতদিন ধরে, সেটা এই সময় চলাকালীন হতে পারে। 8 নম্বর ঘরে দৃষ্টি রয়েছে গুরু বৃহস্পতির। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। 8 নম্বর ঘরও কিন্তু মোক্ষ লাভের জন্য নির্দেশ করে। তো আবারও সেই হিসেবে আপনাদের আধ্যাত্মিকতা, ধর্মের প্রতি ঝোঁক, সাধনা, জ্যোতিষ এই সমস্ত বিষয়ের প্রতি ঝোঁক এই সময় বাড়বে। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য বিশেষভাবে ভালো। গবেষণামূলক পড়াশোনা করছেন যারা, এবং এই সময় কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে এবং যারা ইনভেস্ট করে রেখেছিলেন তাদের কিন্তু লাভ হতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু
কিছু কম্প্রোমাইজ করে, তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ বা বর্তমান পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি যেই সব হাউসে দৃষ্টি দিচ্ছেন সেই সব হাউস রিলেটেড গ্রহের স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। আপনাদের এই সময় কিন্তু কর্মের জায়গায় চাপ বাড়বে, টেনশন বাড়বে এবং কর্ম পরিবর্তন হতে পারে। কর্ম পরিবর্তন করার জন্য যদি কোনো অপরচুনিটি আসে, আপনারা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন। নতুন কোনো সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেবেন, বাইরে যাবেন, দূরস্থানে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু হয়তো মন মতো সাবজেক্ট না হয় অন্য কিছু হতে পারে, ডিফারেন্ট কিছু পেলেন, এরকম হতে পারে। তবে যেটাই নতুন শুরু করবেন আপনারা কিন্তু সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে আপনাদের এই সময় চলাকালীন। কারণ 6 নম্বর ভাব হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া এবং লড়াই করা। প্রতিযোগী শত্রুরা আপনাদের উপর হাবি হতে পারবে না এই সময়, আপনারা দমন করতে পারবেন, কিন্তু আপনাদের প্রতিযোগী বা গুপ্ত শত্রু যারা রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের একটু ডিস্টার্বও হতে হবে এই সময়। তাই নতুন কোনো অপরচুনিটি এলে কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য কোথাও যাচ্ছেন, বাইরে বিদেশ, প্রমোশন পদোন্নতির জন্য, তাহলে কিন্তু আপনাদের সেটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং নিজের সেরা পারফরমেন্স দিতে হবে। তবে কিন্তু আপনাদের ভবিষ্যতে সেই নিয়ে একটা উজ্জ্বলতার বা একটা সফলতার স্বাদ আপনারা পেতে পারেন। এই বিষয়টি খেয়াল রাখতে হবে, চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং আপনাদের এই সময়টা অবশ্যই নিজের সেরাটা দেওয়ার সময়। তবে সেই যে কোনো বিষয় সেটা থেকে আপনারা কিন্তু ভবিষ্যতে অবশ্যই ভালো সফলতা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো যে স্বাস্থ্যের ওপর বিশেষভাবে ধ্যান দিতে হবে। 12 নম্বরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে, 6, 8 দুটোতেই দৃষ্টি রয়েছে। তো সুতরাং স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বদহজম, লিভার, কিডনি, স্টমাক জনিত কিছু সমস্যা, হরমোনাল সমস্যা হতে পারে এবং মাথা যন্ত্রণা, ব্লাডজনিত কিছু সমস্যা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, যাদের বিশেষ করে পুরনো এরকম সমস্যা রয়েছে, রক্ত অল্পতা, তারপরে হাড়ে গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে চোট লাগা, মাথায় চোট লাগা, এই সমস্ত কিন্তু এই সময় চলাকালীন হতে পারে। 12 নম্বর ভাব হসপিটাল, ওষুধ, এ সমস্ত কিছুর কথাও বলে। তাই স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখুন। এবং প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, বাড়িতে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। যারা কোনো গুরু দীক্ষিত বা যাদের বীজ মন্ত্র রয়েছে তারা কিন্তু ইষ্ট দেবতার প্রত্যহ নিয়মিত আরাধনা করুন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে, এটা সারা জীবন করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।